হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপি অ্যাপিরিয়েন্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি প্রত্যেক দিন আমার নিত্য প্রয়োজনে যে জিনিসগুলো ব্যবহার করি সেই জিনিসগুলো একটু গোছানো আপনাদের সাথে শেয়ার করব। একটু কিভাবে আমি অর্গানাইজ করে রাখি আমার হাতের কাছে যে প্রয়োজনীয় জিনিসগুলো প্রত্যেক দিন ডেলি বেসিসে ইউজ হয় সেই জিনিসগুলো কিভাবে আমি গুছিয়ে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে ভেবেছিলাম সেটার সাথে সাথে পুজোটাও শেয়ার করব, কিন্তু এমনিতেই এই ভিডিওটা 7 মিনিটের ভিডিও হয়ে গেছে। তারপর আবার পুজোর ভিডিওটা শেয়ার করতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, সেই জন্য এটা একটা পার্টে শেয়ার করলাম, পুজোটা আবার আলাদা একটা পার্টে শেয়ার করব। তো এই ছোটো মতো যে ঝুড়িটা দেখছেন এটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এলাম। আর এই কোটোগুলোতে সব কিন্তু নকুলদানা, বাতাসা, মিছরি এইগুলো কিন্তু থাকে। গোপালদের ভোগ হিসাবে যেগুলো আমি ব্যবহার করি সেগুলো সবই থাকে। আর সলতের কোটোটা ওটা একটু ময়লা ময়লা হয়ে গেছে, যেহেতু ধূপ তারপর তেল এইগুলো বসে একটু তেল চিটচিটে ব্যাপার হয়ে যায়, সেই জন্য কোটোটা একটু চেঞ্জ করে দিলাম, অন্য একটা ভালো কোটোয় রেখে দিলাম। ওই কোটোটা একটু ধুয়ে নেবো পরে। আর এইগুলো হচ্ছে পঞ্চপ্রদীপ জ্বালানোর জন্য যে সলতেগুলো হয় সেটা। আর এখানে একটা এক্সট্রা অশ্বগন্ধা চন্দন রাখলাম, এখানে লাল চন্দন রেখে দিলাম, এখানে কিছু হরিতকি, কিছু সুপারি রাখলাম। আর দুটো আমার আতর আছে, তার মধ্যে যেটা আমি ইউজ করছি সেটা রাখবো না, যেটা এখনও ইউজ করিনি সেটাকে এখন এর মধ্যে ভরে রেখে দেবো। আমার সব জিনিসই এক্সট্রা একটা করে থাকে, তো যেগুলো এক্সট্রা সেগুলো আমি এই কোটোর মধ্যে রেখে দিলাম। একটা ছুঁচ সুতো যেটা আমি ফুলের মালা গাঁথি, তো এইগুলো আমি একটা কোটোর মধ্যে রেখে দিলাম। আর এই কোটোটা হচ্ছে ধূপেরই একটা কোটো, যে লম্বা লম্বা স্টিক ধূপগুলো হয়, সেই ধূপটা শেষ হয়ে গেছে, তো সেইটার মধ্যেই রেখে দিলাম। যে কোটোগুলো ধরুন পুজোর কাজে হিসাবে আসে, মানে পুজোর কোনো জিনিস কিনে নিয়ে আসি, সেই কোটোগুলো কিন্তু আমি আবার নিত্য প্রয়োজনের যে জিনিসগুলো হয় সেইগুলো ভরে রাখার ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করি। আর তারপরে রাখলাম আমার প্রত্যেক দিনের ব্যবহারের জন্য একটা অশ্বগন্ধা চন্দন, তারপর এখানে রাখলাম কর্পূর, তারপর এখানে আছে হচ্ছে ছোট ছোট কিছু সেফটি পিন, তারপর এখানে একটা সিঁদুর কোটো পিতলের, আর এখানে কিছু রাখলাম হচ্ছে ধূপের স্টিকগুলো, আর তার মধ্যে একটা গুঁড়ো চন্দনের কোটো, সেটাও কিন্তু রেখে দিলাম নিচেরগুলো। নিচেরটা যেহেতু বড় বড়গুলো ঢুকবে না, সেগুলো যত ছোট ছোট আছে সেগুলো সব নিচে রাখলাম। ছোট জিনিসগুলো একটা কাঁচি রাখলাম, একটা আয়না, আর এটাও একটা এক্সট্রা একটা অগরু, সেটাও কিন্তু এই কোটোর মধ্যে রেখে দিলাম। আর কিছু রাখলাম হচ্ছে ধূপকাঠি। তো এটা কিন্তু প্রত্যেক দিনই আমার এই জিনিসগুলো ব্যবহার হয়, কিছু না কিছু আমার কিন্তু সবটাই প্রত্যেক দিনের নিত্য পুজোর কাজে ব্যবহার হয়। আর তারপরে এলাম হচ্ছে এই যে কোটোগুলো আছে সেই কোটোগুলোর মধ্যে আমার এক্সট্রা যে চুলগুলো থাকে ঠাকুরের, রাধারানীর, কৃষ্ণের, এখানে দুটো চুল ভরা আছে, তারপর গোপালের, সব কিন্তু আমার এক্সট্রা করে করে একটা করে চুল থাকে। তো সেই চুলগুলো শুধু চুলেরই একটা বক্স, সেই বক্সটাতে শুধুমাত্র শুধু চুলগুলোই ভরা থাকে, তো এই বক্সটা শুধু চুলই ভরে রাখলাম, এক্সট্রা চুলগুলো। এবার এলাম পাগড়িগুলো। তো এখানেও একটা প্লাস্টিকের কোটো নিয়ে এলাম নতুন। তো দেখছি পাগড়িগুলো এখানে এই ঢাকনাটা যদি আমি লাগিয়ে দিই জোর করে, তাহলে পাগড়িগুলো একটু খারাপ হয়ে যাবে, সেই জন্য দেখলাম না ওই কোটোটার মধ্যে রাখবো না, পাগড়িগুলো যেহেতু অনেকটা বড় বড় সাইজ এইগুলো, সেই জন্য একটু বড় কোটো লাগবে। তারপর ভাবলাম যে আমি যে রং করেছিলাম ঠাকুর ঘরে, যে রঙের কোটোগুলো ছিল সেইগুলোই ব্যবহার করা যাক। এগুলো তো ঠাকুর ঘরে রঙের জন্য 3টে কোটো এসেছিলো, তো সেই 3টে কোটো আমি এইগুলো ব্যবহার করি। তো পাগড়িগুলো কিন্তু একদম ঠিকঠাক মাপে ঢুকে গেছে, যেহেতু কোটোটা একটু বড় আর পাগড়িগুলোও বড়, তো সেই জন্য কোনো রকম কোনো অসুবিধা হলো না। তো ভালো ভালো যে পাগড়িগুলো সেইগুলো আমি এখন এগুলো এই কোটোর মধ্যে রেখে দিলাম। আর এখানে ছোট্ট ছোট্ট যে হাতের চুড়িগুলো ছিল সেগুলো একটা অন্য প্যাকেটে চেঞ্জ করে রেখে দিলাম। এক্সট্রা চুড়ি অনেক সময় থাকে, এখানে কিছু ক্লিপস আছে যেগুলো আমি রাধারানী চুল বাঁধার ক্ষেত্রে ব্যবহার করি। আর এখানে রূপোর চেনটা এই প্যাকেটটার মধ্যে ভরা ছিল, এটা আমার মনেই ছিল না, গোপালের। আর এই মুকুটগুলোও এই প্যাকেটটার মধ্যে রেখে দিলাম। আর নিত্য প্রয়োজনের ক্ষেত্রে আমি কিন্তু এই মুকুটগুলো ব্যবহার করি না, তবে কোনো কোনো সময় যখন কোনো অকেশন অনুযায়ী সাজায় গোছাই তখনই কিন্তু বড় বড় পাগড়িগুলো ইউজ করি, কিন্তু নিত্য প্রয়োজনের ক্ষেত্রে বড় পাগড়িগুলো ইউজ করি না। এখানে কিছু শাঁখা আছে, ছোট ছোট শাঁখা, এক্সট্রা শাঁখা আমার রাখা। আর এই ছোট ছোট মালাগুলো এই ছোট ছোট চুড়ির প্যাকেটটার মধ্যেই রেখে দিলাম, যাতে আমার খুঁজে না পেতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। আর এখানে কিন্তু কিছু রাখিও ছিল, এক্সট্রা কিন্তু রাখি আছে আমার 4টে, সেই রাখিগুলোও রেখে দিলাম। সেগুলো আবার পরের বছর পরানো যাবে, সেই জন্য রাখিগুলোকেও রেখে দিলাম।
আর এগুলো আমার নিত্য প্রয়োজনে ব্যবহার হয় না, কিন্তু যেহেতু জন্মাষ্টমীর পর জিনিসগুলো এদিক ওদিক হয়েছিল, তারপর আমি ঠাকুরঘরটা রং করেছিলাম, তো সেই জন্য জিনিসগুলোকে এবার একটু একটু করে আস্তে আস্তে সব গুছিয়ে একদম রেখে দিলাম। আর সব কিছু আলাদা আলাদাভাবে রাখলাম যাতে আমার খুঁজে না পেতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। যেমন চুলের একটা আলাদা কোটো, পাগড়ির একটা আলাদা কোটো, তারপরে এই ছোট ছোট মুকুট, তারপর মালা যেগুলো আছে সেগুলোর একটা আলাদা আলাদা কোটো, এরকম করে এক একটা কোটোতে কিন্তু আমি রেখে দিলাম যাতে আমার খুঁজে না পেতে অসুবিধা না হয়। আর জামা যেগুলো আছে সেগুলো তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি, সেগুলো তো বড় বড় প্লাস্টিকের জারের মধ্যে আছে। ভালো ভালো ড্রেসগুলো এক একটা আলাদা জায়গায় আছে, নিত্য প্রয়োজনের যেগুলো সেগুলো আলাদা আলাদা জায়গায় আছে। আর এখানে আমি ধূপটাকেও একটু ভালো করে একটা কোটোর মধ্যে রেখে দিচ্ছি। এটা হচ্ছে কাঁচা ধূপ, আর এটা এতটাই নরম যে একদম দেখুন ভেঙে গেছে, প্যাকেটের মধ্যেই কিন্তু ভেঙে গেছে। সেই জন্য এই ধূপটা একটা কোটোর মধ্যে একদম ঠিকঠাকভাবে অর্গানাইজ করে রেখে দিলাম। আর এই ধূপটা না খুব সুন্দর ধোয়া হয়, ধূপের ধোয়ার মতো, সেই জন্য এই ধূপটা ব্যবহার করতে আমার খুবই ভালো লাগে। আর এরপরে আমি যে পুরী থেকে যে সলতেগুলো নিয়ে এসেছিলাম সেই সলতেগুলোও আর একটা কোটোর মধ্যে একটু অর্গানাইজ করে রেখে দেবো। এই সলতেগুলো কিন্তু আমি নিত্য প্রয়োজনে ব্যবহার করি না, বিশেষ বিশেষ পুজো দিনগুলোতেই কিন্তু এই সলতেটা ব্যবহার করি। আর নিত্য প্রয়োজনের ক্ষেত্রে লোকাল মার্কেট থেকে যে সলতেগুলো পাওয়া যায় সেইগুলোই আমি ব্যবহার করি। তবে এবার পুরী গেলে আমি এতটা পরিমাণেই সলতে নিয়ে আসবো যাতে আমি নিত্য পুজোর ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারি, সেই রকমভাবে আমি এবার সলতে নিয়ে আসবো। তো এই কোটোটাও রেডি করে আমি রেখে দিলাম। আর এরপরে যে চন্দনের যে স্টিক ধূপটা আমি ব্যবহার করি সেটা একটা বক্স শেষ হয়ে গেছে, এটা আবার নতুন একটা নিয়ে এসেছি। তার মধ্যেও একটা বক্স, এই ছোটোগুলো শেষ হয়েছে, তো এই বক্সটা আমি এটার মধ্যেই ভরে রাখলাম। তো এগুলো আমি নিত্য পুজোতে ব্যবহার করি। আমি এই ধূপও ব্যবহার করি, আবার ধূপকাঠিও ব্যবহার করি। আর এগুলো তো গোপালের প্রত্যেক দিনের জামা, সেটা তো অর্গানাইজ হয়েই আছে, এটাকে আর নতুন করে আর কিছু করার দরকার নেই। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো তাহলে আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।